সম্পর্কগুলো ভালো থাকে আপনার মানসিকতার উপরে। সেখানে শিক্ষা, অর্থ, বিত্ত এসব ম্যাটার করে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই যে আমরা ঘুরতে আসলাম। বাচ্চাদের খুব ইচ্ছা, স্কুল খুলে যাবে, পরীক্ষা শেষ, বছর শেষ। তো আমার একমাত্র ননদ ঢাকা আসছে, তার একমাত্র মেয়ে আর ছেলে, ওদেরও নিয়ে আসলাম। তো অনেকদিন পর ভাই বোনেরা একসাথে আসলো। দেখেন কত মজা করছে ওরা। মানে খুব, এই যে দেখেন ওয়াশরুমে গেছে, সেখানেও একসাথে সবাই। মানে ওদের কাছে খুব ভালো লাগছে, ওদেরও ভালো লাগছে দেখে, আমারও ভালো লাগছে। তো আমরা ঘুরতে আসলাম। এই যে মানে এই ধরনের টিয়া পাখিগুলো এর আগে আমি কখনো দেখিনি। আমি জাস্ট সবুজ রঙের যে টিয়া পাখিগুলো সেগুলোই হয়, মানে সেগুলি দেখেছি, কিন্তু এত সুন্দর হয় টিয়া পাখি আমি এর আগে দেখি না। ছবিতে দেখেছি, এটা অতটা ফিল করিনি, কিন্তু সরাসরি একটা দেখা আর কোনো পিকচার, টেলিভিশন, মানে এরকমের আলাদা একটা ফিলিংস আসে। সরাসরি এটা অন্য রকমেরই থাকে। কি সুন্দর পানি খাচ্ছে। আমি একটু মাঝে মাঝে জুম করে নিচ্ছি, যেহেতু আমার আলাদা করে ক্যামেরা নাই, মোবাইলটাই আমার ওই রকমের। এই যে আমার ভাগ্নি, একমাত্র ননদের একমাত্র মেয়ে, ও খুব শখ করছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি নিবা, অনেকে এরকম এভাবে নিয়ে ছবি তুলতেছে। তো ওকে বললাম তুমি কি নিতে চাও, বলতে হ্যাঁ আমি নেবো। তো ওকে নিয়ে আমি ছবি তুললাম। ও একটু ভয় পায়নি, কিন্তু আমার ছেলেটা ভয় পাইছে। প্রথম আগ্রহ ওই করেছে, কিন্তু ও ভয় পাইছে। দেখেন কত সুন্দর, এই যে এই রকমের টিয়া পাখি আমি এর আগে দেখেছি, বাট ওই একদম কালারফুল এরকম দেখি না। এখানে দেখেন কি সুন্দর একসাথে রয়ে গেছে। মানে আমার এখানে যতটুকু ঘুরতে আসছি, সবচেয়ে আমার এই পাখিগুলি ভালো লাগছে, যে এত সুন্দর। আসলে আমি না বাচ্চাদের মতো হয়ে যাই কোথাও বের হলে, যে এই হলুদ টিয়া পাখিটা এর আগে আমি দেখি নাই। যাই হোক, আমি এক একটা জায়গায় ঘুরি আর আমার আশ্চর্য লাগছে পৃথিবীটা কত বড়। দেখেন কত বড় একটা পাখি, একদম হাতের কাছে। কেউ ধরতে যায়, কেউ আবার সাহস করে না। এত বড় বক আমি আর এর আগে কোথাও দেখি নাই। মানে এখানে বোঝা যাচ্ছে না, আমি একটু জুম করে নিয়েছি, অনেক বড়। আমি অবাক হয়ে গেছি যে এত বড় বক হয়। যাই হোক, আমরা এই যে এখানে ঘুরতে ঘুরতে এখানে আসলাম। এটা কি ঝুলন্ত ব্রিজ বলে। তো প্রথমে একটু কিছু দূর যাওয়ার পর অতটা বোঝা যায় না, কিন্তু মাঝামাঝি গেলাম, দেখেন অনেক নড়াচড়া করতেছে, যেহেতু অনেক মানুষ। দিকে ভালো লাগছে, আবার একটু ভয় লাগছে। তো আরও ঘোরার সময় ছিল, মানে সময় ছিল না, আমাদের ইচ্ছা ছিল বাট সময় ছিল না। চলে আসছি আমরা, বাসা থেকে বেরিয়ে হয়েছি লেট করে। দেখেন কত বড় পাখি এটা। মানে এখানে কতটুকু বোঝা যাচ্ছে আপনারা আমি বুঝতে পারছি না, কিন্তু অনেক বড়। মানে এই এক একটা জিনিস আমি দেখি আর অবাক হয়ে থাকি। তো আমরা ঘুরে ফিরে বের হয়ে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো আমার ছেলেকে বললাম যে চলো যাই। আর ছোটো ছেলেটা একটু কষ্টের মুখ ভার করেছিল, যে আমার ভাগ্নিটা খুব খুশি। জিজ্ঞেস করতেছি কেমন লাগছে, বলতেছে মামি খুব ভালো লাগছে। আমারও ভালো